প্রতিদিন মনে করি বিকেল হলেই একটু বাড়ি থেকে বের হব, কিন্তু বের হওয়া হয় না, বৃষ্টি চলে আসে। এবার আষাঢ় মাস পড়া থেকে শুধু বৃষ্টিই পড়ছে। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল আমরা সবাই জানি, আর এবার একটু বর্ষার পরিমাণটা বেশি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়টা হচ্ছে মন ভালো করার একটা অন্যতম মাধ্যম, আর আমরা যেখানে এসেছি সে জায়গাটাতে ছুটির দিনে লোকজন আসে। এটা হচ্ছে সুজন সখী ঘাট, আর এখন নদীতে পানি রয়েছে। যদিও আকাশটা মেঘলা ছিল, তবুও আমরা বাড়ি থেকে বের হয়েছি। প্রত্যেকদিনই বের হতে চাই, কিন্তু বের হওয়া হয় না। তো আমি নদীর ধারে নেমে অনেকগুলো ছবি উঠিয়েছি, তারপর এখানে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে ফিরে যাচ্ছি। ওপরে উঠবো আর কি। ব্রিজের ওপরে সবাই দাঁড়িয়ে রয়েছে, ওখানে অনেকগুলো দোকান রয়েছে, ফুচকার দোকান, চটপটির দোকান, ঝালমুড়ির দোকান। আজ আমি আমার ছোট ছেলেকে সাথে নিয়ে আসিনি, ও গেছে ওর আব্বু আম্মুর কাছে বেড়াতে। তাই ভাবলাম এই সুযোগে একটু ঘুরে আসি। ওকে নিয়ে আসলে ওকেই সামলাতে হয়, নিজের কোনো ছবি ভিডিও কিছুই করতে পারি না। তারপরে এই তো উপরের দিকে উঠে যাচ্ছি। আকাশটাও আরো একটু মেঘলা হয়ে এসেছিল, বাতাসও হচ্ছে। তাই ভাবলাম ওপরে ফিরে যায়। আর নিচে যে ঘাসগুলো ছিল সেগুলো ভেজা ভেজা ছিল, কিছু আগে বৃষ্টি পড়ছিল ফিরফির করে, সেগুলোতেই ভিজে গেছে ঘাসগুলো। তো ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীটা আমি দেখছিলাম। নদীটা উপর থেকে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগছে। যখন বেশি পানি হয় তখন একেবারে রাস্তার ধার পর্যন্ত পানি চলে আসে। তো আমি এখন ঝালমুড়ি খেতে যাব, তাই হাঁটতে হাঁটতে ঝালমুড়ির দোকানের কাছে যাচ্ছিলাম। এখানে অনেক পরিচিত মানুষের সাথে আমার দেখা হয়ে গেছে, তাদের সাথে কথাবার্তা বলে ঝালমুড়ির দোকানের কাছে গেলাম। তো সেখানে যে বললাম 2টা ঝালমুড়ি দিতে, যেহেতু আমি আর আমার মেজো ছেলে এখানে এসেছি। এদের ঝালমুড়িটা অনেক ভালো লাগে খেতে। যদিও বাহিরের জিনিস আমি তেমন একটা খাই না, যা খেতে ইচ্ছা করে সবই বাড়িতে তৈরি করে খাই। আপনারা তো আমার ভিডিওগুলো দেখেছেন, সবসময়ের জন্য আমি রান্নার ভিডিওই করি। তো আজকে ভাবলাম বাহিরে যেহেতু বেরিয়েছি, এখন তো আর বাড়ির খাবার খেতে পারবো না, যেহেতু মেজো ছেলেকে সাথে নিয়ে এসেছি, তাকেও তো কিছু খাওয়াতে হবে। তাই ভাবলাম এই ঝালমুড়িটা খাওয়া যাক। তো ঝালমুড়ির দোকানদার ভাই আমাকে সুন্দরভাবে ঠোঙাতে করে ঝালমুড়ি দিয়ে দিল, আমিও টাকা বের করে তাকে দিয়ে দিচ্ছি। অনেকদিন পরে আমি এইভাবে শাড়ি পরে বাহিরে বেরিয়েছি। এভাবে কখনোই আমার বাহিরে বের হওয়া হয় না। এর আগে একদিন শাড়ি পরেছিলাম, সেটা আমার বাড়ির কাছে উপজেলাতে, ছবি তুলেছিলাম। কিন্তু আজকে একটু দূরেই চলে এসেছি। আর ঝালমুড়িগুলো নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম। এখানে চেয়ার পাতা রয়েছিল, সেখানে বসবো, সেই জন্য এখানে বসতেই আমার বর আমাকে ফোন দিয়েছে যে আমার ছোট ছেলে বাড়িতে চলে এসেছে, তাড়াতাড়ি চলে আসো। আর এদিকে আকাশটা অনেক মেঘলা হয়ে গেছে, বৃষ্টি নামতে পারে। তখন আর কি করব, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছিলাম আর ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি ভ্যানটাও পেয়ে গেছি, এখন ভ্যানেই উঠে পড়েছি। ভ্যান চলছে আর আমি খাচ্ছি। আমার খাওয়া কিন্তু বন্ধ হয়নি, যাই হয়ে যাক না কেন খাওয়া বন্ধ করা যাবে না। তো খেতে খেতেই আমি রওনা দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল। কেমন হয়েছে ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।